সেনাবাহিনীর একটা কথাও বিপিনুর ছাড় দেয় নাই। বিপিনুরের কলিজাটা অনেক বড়, আমার কাছে মনে হইতেছে অনেক বড়। বিপিনুর গতকালকে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করছে। সেই ঈদের এই সময়টা কাটাইতে তার এলাকায় গেছে। সেখানে যাওয়ার পরে বিএনপিপন্থী কিছু লোকজন নাকি তারপরে হামলা চালাইছে। এই হামলার খবর শুই না সেনাবাহিনী আসছে সেই হামলা থামাইতে, মানে ঝগড়া লাগছে, ঝগড়াটা থামাইতে আসছে। সেইখানে সেনাবাহিনীর সাথে বিপিনুর, এই যে আপনারা দেখতেছেন, তর্ক বিতর্ক করতেছে। সেনাবাহিনীর একটা কথাও বিপিনুর ছাড় দেয় নাই, একটা কথাও ছাড় দেয় নাই। চলুন আপনাদেরকে তার কথাগুলো শুনে কি বলছে এই ভিডিওতে, চলুন শুনি। রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, কিন্তু রাস্তা থেকে সরাইছেন এখন তো আমরা তো আপনার রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না। আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আম পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি? আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশে কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি? এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আপনারা আমাদের সাজেস্ট করছি আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর ডাকাত? আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, জন্য এসেছি। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব, আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠি ছুটে নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদা মামদা আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি নিয়ে যেতে পারেন না, আপনার কেন পটুয়াখালী যেতে? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ পর্যন্ত সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি। আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি। ওকে, আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্যে যাবো। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা দেখছেন। আপনাদের লোকজনেরও আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে কেউ হামলা করতে আসছে? আমরা এখন অবরোধ, আমরা তো তাহলে আমরা 2 ঘন্টায় আমরা এখানে নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি, আমরা এখানে অবরুদ্ধ না, আমাদের এটা বাড়ি, রাস্তা ক্লিয়ার করে সমস্যা কি? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদেরকে, তারা কি বিপদে পড়ছে? আপনারা কল দিছেন? তারাও তো অভিযোগ করছে যে আপনার লোকজন, আমরা তো সবাইকে প্রোটেক্ট করতে এসেছি। আপনি মিথ্যা কথা বলেন, আপনি আর্মি অফিসের মিথ্যা তো বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে আপনি রাস্তায় রামদো লাঠি সোটা নিয়ে পুরো গলাচিপা 10টা পত্র-পত্রিকা নিউজ দিয়েছে, টেলিভিশন দিয়েছে, আপনি দেখছেন। আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো, ঠিক আছে? আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা